রবিবার থেকে এমপিভুক্ত শিক্ষকদের নাগাতার অবস্থা। ৫ বছরে এলজিপির চাহিদা বেড়ে দাঁড়াবে ২.৫ মিলিয়ন টন। প্রধান বিচারপতির বাসভবনসহ কিছু এলাকায় সহসমাবেশ নিষিদ্ধ। ডিএমপি, নারীর মর্যাদা ও ক্ষমতাই হবে আগামীর বাংলাদেশের শক্তি, মীর হেলাল। দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলজিপি-৪ চাহিদা ও ব্যবহার দিন দিন বাড়ছে। ২০৩০ সালের মধ্যে এই চাহিদা ২.৫ মিলিয়ন টনে পৌঁছাবে বলে জানিয়েছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের আইইউডিবি উপাচার্য অধ্যাপক আলেম। শনিবার ১১ অক্টোবর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশের এলজিপি অর্থনৈতিক, পরিবেশ ও নিরাপত্তা শীর্ষক পলিসি কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপনকালে এই তথ্য জানান তিনি। অনুষ্ঠানের আয়োজন করে দৈনিক বণিক বার্তা। মূলত প্রবন্ধে অধ্যাপক তামিম বলেন, বর্তমানে দেশে জাতীয়ভাবে এলজিপির আমদানি প্রায় ১.৫ মিলিয়ন টন। ২০৪১ সালের মধ্যে এই চাহিদা বেড়ে ৫ মিলিয়ন টনে এবং ২০৫০ সালে তা ১০ মিলিয়ন টনে দাঁড়াবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পদার্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজল করিম খান। তিনি বলেন, এনজিপির মূল সমস্যা হচ্ছে তার দাম কমানো অত্যন্ত চ্যালেঞ্জিং। ব্যবসায়ীদের দায়িত্ব নিতে হবে। একই সঙ্গে এলজিপির ব্যবহার করে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায় তা খতিয়ে দেখতে হবে। বাংলাদেশে এনার্জি রেগুলেটরি কমিশন বিআইআরসি এর চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ইন্টার্ন রিফাইনারি লিমিটেড ও বিসিবি মিলে মাতারবাড়িতে একটি এলজিপি টার্মিনাল নির্মাণ করতে যা সম্পূর্ণ হতে ৫ থেকে ৬ বছর সময় লাগবে। এলজিপি অপারেটরদের লাইসেন্স প্রাপ্তিকে কোনো ধরনের হয়রানি না হয় এ বিষয়ে বিআরসি কাজ করছে বলে জানান তিনি। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ১ লাখ মেট্রিক টন ক্ষমতার ২টি এলজিপি টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই প্রকল্পগুলো বর্তমান সরকার নাকি পরবর্তী নির্বাচন সরকার বাস্তবায়ন করবে তা অনিশ্চিত। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বিসিপি চেয়ারম্যান মোহাম্মদ আমিন উল আহসান বলেন, আমদানিকৃত এলজিপির জন্য যদি আমাদের নিজস্ব টার্মিনাল থাকতো তাহলে অনেক সুবিধা হতো। এজন্য মাতারবাড়িতে এলজিপি টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা বাস্তবায়িত হলে এলজিপির দাম আরও সাশ্রয়ী হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেন, চলতি বছর এখন পর্যন্ত দেশে প্রায় ৫৮০টি গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা ঘটেছে, যাতে প্রায় ২০ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, গ্যাস নিরাপদ সম্পর্কে সচেতনতা বাড়াতে একম থেকে পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকে শিক্ষামূলক বিষয় অন্তর্ভুক্ত করার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, এলজিপি শিল্প দেশের জ্বালানি নিরাপত্তা ও বিকল্প জ্বালানি ব্যবহার একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে উঠেছে। তবে মূল্য, নিরাপত্তা ও অবকাঠামোগুলোর সীমাবদ্ধতা দূর করতে হলে সরকার, বেসরকারি খাত ও ভোক্তা সংগঠনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। জনশৃঙ্খলা রক্ষায় প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, মাজার গেট সহ গুরুত্বপূর্ণ স্থানে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। রবিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। শনিবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো হচ্ছে যে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স সং এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতা বলে আগামী ১২ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচার ভবন, জায়েজ কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখে সকল প্রকার সমাবেশ, জনজামায়াতের মিছিল, মানববন্ধন, অবস্থান, ধর্মঘাট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো। এছাড়া বিভিন্ন দাবি দেওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটাতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছেন ডিএমপি। ২ মূল দাবিতে আগামী রবিবার থেকে অবস্থান কর্মসূচি শুরু করবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা। শিক্ষকের দাবি হলো, মূল বেতনের ২০% বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা ১৫০০ টাকা নির্ধারণ করা। কর্মসূচিতে অংশগ্রহণ করতে ইতিমধ্যে সারা দেশ থেকে ঢাকায় আসতে শুরু করেছেন শিক্ষকরা। এ বিষয়ে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যাপক দেলোয়ার হোসেন আজিজি সাংবাদিকদের বলেন, রবিবার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থা কর্মসূচি পালন করা হবে। তিনি আরও জানান, অনেক শিক্ষক কর্মচারী ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন এবং আগামীকাল প্রেস ক্লাবে এলাকা শিক্ষক কর্মচারীদের পদচারণার মুখখন হয়ে উঠবে। এর আগে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR
আব্রাম এর একটি চিঠির পরিপ্রেক্ষিতে গত 30 সেপ্টেম্বর বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া 500 টাকা বৃদ্ধি করার অনুমোদন দেন এবং অর্থ মন্ত্রণালয়। এই পরিপত্র 5 অক্টোবর ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তবে শিক্ষক কর্মচারীরা এই পরিপত্র প্রত্যাখ্যান করেছেন এবং বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান। উল্লেখ্য, এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট গত 13 আগস্ট জাতীয় প্রেস ক্লাবে শিক্ষক সমাবেশের আয়োজন করে। ওই সময় শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় শিক্ষকরা দাবি করেন বেসিকের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা বৃদ্ধি করা হোক। বিএনপি চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মির হেলাল বলেছেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নের প্রথম যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি প্রথম রাষ্ট্রীয় পর্যায়ে নারীদের জন্য কর্মসংস্থান, শিক্ষা এবং নেতৃত্বের সুযোগ সৃষ্টি করে নারীর জগতের ভিত্তি স্থাপন করেন। সেই ধারাবাহিকতায় তার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আগামীর বাংলাদেশ নারীদের সর্বোচ্চ মর্যাদা ও ক্ষমতা নিশ্চিত করবেন। শনিবার দুপুরে চট্টগ্রাম আনোয়ার উপজেলায় আয়োজিত নারীর মর্যাদা, সুরক্ষা ও ক্ষমতায় শীর্ষক বিশাল মহিলা সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটি অনুষ্ঠিত হয় দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিত দফা বাস্তবায়নের লক্ষ্যে। মির হেলাল বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড আওতায় আনা হবে এবং সেই কার্ডের মালিক হবেন পরিবারের প্রধান মহিলা। এটি হবে নারীর অর্থনৈতিক নিরাপত্তা ও সিদ্ধান্তের গ্রহণের একটি বাস্তব প্রতীক। একই সাথে নারীদের জন্য সহজ শর্তে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হবে, যাতে তারা স্বাবলম্বী হয়ে পরিবার ও সমাজে নেতৃত্ব দিতে পারেন। তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান বিশ্বাস করেন যে নারীর মর্যাদাকে প্রতিনিধিত্ব করেন তারাই প্রকৃতপক্ষে রাষ্ট্রের উন্নয়ন ও মানবিক অগ্রগতির চালিকা শক্তি। আগামী বাংলাদেশ হবে এমন একটি রাষ্ট্র যেখানে নারীরা শুধু অংশগ্রহণকারী নন, বরং নীতি নির্ধারণ ও নেতৃত্বদাতা হিসেবে নিজেদের ভূমিকা রাখবেন। মির হেলাল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের একটি মৌলিক শিক্ষা দিয়ে গেছেন। দলমত, ধর্মবর্ণ নির্বিশেষ আমাদের প্রথম ও প্রধান পরিচয় হতে পারে আমাদের বাংলাদেশী। তিনি এই দেশকে এক অসাম্প্রদায়িক ঐক্যবদ্ধ জাতি হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন দেখিয়েছেন, সেটি আজ বিএনপির রাজনৈতিক দলের কেন্দ্রবিন্দু। এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাস্টার রফিক আহমেদ, সারোয়ার হোসেন মাসুদ, জাকির আহমেদ, আমিনুর ইসলাম, দিল মোহাম্মদ মঞ্জু, এম মনসুর উদ্দিন, বিএনপি নেতা আব্দুল মঈন চৌধুরী ছোটন, রফিক ডিলার, কাশেম, মোনাজিন হক, জাহাঙ্গীর, আবু সাইদ, জসিম, জামাল আনসারি, মোস্তাক আহমেদ, ইউসুফ মাস্টার, আব্দুল হক, ইসমাইল তালুকদার, লিয়াকত, আক্তারুজ্জামান, আবু সাহেল, মরহন আলী, মামুন খান, কনক চৌধুরী, যুবদল নেতা জিয়াউর রহমান, কাদের জিয়া, ওসমান শিকদার, মাসুদ, শাকিল, কায়েস, নজরুল করিম রানা, সোয়াইব, আরিফ, আজম খান, হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী ফোরকান, স্বেচ্ছাসেবক দল ও নেতা আতিকুর রহমান, আবু তৈব মাহির, হাসান শামসুল, এছাড়া আলম, বাবুল হোসেন, সেলিম, ফোরকান, কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন সুমন, জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, রিপন, সায়েম, সিফাত, উপজেলা ছাত্রদল মুফাসসল হোসেন জুয়েন, হাসান, সোহেল রাশেদ, নূর মোহাম্মদ, অনিক, শাহেদ, বোরহানউদ্দিন, শফিউদ্দিন চৌধুরী, ইমরান, মাহিম, তারেক, মিনহাজ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।